আয় আল্লাহ, এই খেদমত তোমার যে মকবুল ওলির ওসিলায় জারি হয়েছে, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, এই খেদমতর বর্তমান জিম্মাদার মুর্শিদ বরহক হজরত বড় সাহেব কিবলার হায়াত বিজ্ঞা চাই আর ইয়া আল্লাহ, আমরার মাতার উপরের ছায়া হিসাবে আরো বহুত বহুত দিনই জমিনে বাকি। আল্লাহ, এই প্রজেক্টও যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন তারা দুনিয়া আখিরাতের কামিয়াবি আনায়াত ফরমাও। তামামুর জিন্দা মুর্দারে মাফ করে দাও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওদিক থেকে মনে হয় মহিলা হল দিলেই থাকে। কাগজটা কার গেছে? কাগজটা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা এখন সিলেট সদর উপজেলার আলিপুর আলীনগর পালপুর দাখিল মাদ্রাসায় এসেছি। লতিফি হ্যান্ডসের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে লতিফি হ্যান্ডসের পক্ষ থেকে আমরা এসেছি। আজকের এই কাফেলায় নেতৃত্ব দিচ্ছেন লতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবন খেদমতে খলকের ব্যাপারে মানুষকে উৎসাহিত করেছেন, এর গুরুত্ব তুলে ধরেছেন এবং তিনি নিজেও খেদমতে খলকের জন্য তার জীবনের অনেক সময় তিনি ব্যয় করেছেন, অনেক সম্পদ তিনি ব্যয় করেছেন। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতের সেই ধারাবাহিকতা আজকের লতিফি হ্যান্ডস, যেই বেসরকারি সংগঠনটির সরাসরি তত্ত্বাবধান করে যাচ্ছেন মুর্শিদে বরহক হযরত বড় সাহেব কিবলা। তো আজকে বন্যা দুর্গত মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে, দেশ প্রবাস থেকে যারা এই প্রজেক্টকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই দান কবুল করে উত্তম জাযা যেন দান করেন। বন্যা দুর্গত মানুষ যারা এখন তাদের একটা সমস্যা, এক ধরনের সমস্যা, বন্যার পানি নেমে যাওয়ার পরে আবার নতুন করে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কাঁচা বাড়িঘর যেগুলো আছে, বন্যার পানি নেমে যাওয়ার পরে কাঁচা বাড়িঘরগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, অথবা কোনো কোনো বাড়ি আছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই বন্যা দুর্গত এলাকায় মানুষের আবাসন সমস্যা দূর করার জন্যে গৃহ নির্মাণ প্রকল্প এটা গ্রহণ করা খুবই জরুরি। দেশ প্রবাস থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন, বিত্তবান যারা, আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন, মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য আবাসন প্রকল্পে সহযোগিতা করে যাবেন এবং মানুষের চিকিৎসা সেবা সহ নানাবিধ সমস্যা যেগুলো দেখা দেবে, আমরা বিত্তবান যারা আছে সবাই যদি এগিয়ে আসি তাহলে এই অসহায় মানুষ যারা, দুর্গত মানুষ যারা, তাদের এই দুঃখ দুর্দশা লাঘব হবে বলে আমরা আশাবাদী। দেশ প্রবাস থেকে যারা সহযোগিতা করে যাচ্ছেন সকলকে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত আপনারা সম্প্রসারিত করলে লতিফি হ্যান্ডসের কার্যক্রম আরও প্রসারিত হবে, আরও বেগবান হবে। এখন আজকে আমাদের সাথে এই কাফেলার মধ্যে আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, এখানে লতিফিয়া কারি সোসাইটি আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়ার কর্মীবৃন্দ এই কাফেলায় সহযোগিতা করে যাচ্ছেন। তো আমাদের সাথে আছেন এএসপি, সিনিয়র এএসপি র্যাব 1 নোমান আহমদ। লতিফি হ্যান্ডসের এই কার্যক্রম সম্পর্কে তার অভিব্যক্তি আমরা জানবো এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি শুধু জামানার মুজাদ্দিদি ছিলেন না, মানবতার খেদমতে এক অনুকরণীয় দৃষ্টান্ত তিনি ছিলেন।
যিনি লতিফিয়া এতিমখানা সহ বিভিন্ন মানবহিত কর্মকাণ্ড পরিচালনা করেছেন জীবনভর। তার এই ধারাবাহিকতায় আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলী মুদ্দাজিল্লাহুল আলী তিনি লতিফি হ্যান্ডসের এই ব্যানারে সেই মানব সেবার খেদমতগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। লতিফি হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে অসহায় দুস্থ মানুষের, বিশেষ করে বন্যা দুর্গত মানুষকে সহায়তা করা। আমরা জানি আকস্মিক বন্যায় সিলেটের অধিকাংশ অঞ্চল বন্যা নিমজ্জিত হয়ে যায় এবং পানিবন্দী মানুষ আকস্মিক এই বন্যার কারণে বিভিন্ন দুর্দশার মুখোমুখি হয়েছেন। এই সমস্ত পানিবন্দী বন্যাবন্দী মানুষকে সহায়তা করার জন্য প্রথম দিন থেকে লতিফি হ্যান্ডস তার ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আলীনগরের পালপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রায় 200টি পরিবারকে মানবিক সহায়তা ত্রাণ নিয়ে আসছি এবং আরেকটি কেন্দ্রে আমরা যাব, সেখানে আরও 150টি পরিবারকে আমরা সহায়তা দিব আজকে। তো এই কার্যক্রম এর যারা আমাদেরকে দেখছেন, দেশ বিদেশের ডোনার সহ সকল শুভাকাঙ্ক্ষী মানবতাকামী মানুষদের প্রতি আমাদের যে আহ্বান থাকবে যে আমরা কেন লতিফি হ্যান্ডসকে পছন্দ করব। এখানে দুইটা বিষয়। এ হচ্ছে লতিফি হ্যান্ডসের কাছে আপনারা যে সমস্ত ডোনার যারা আপনাদের সাহায্য সহযোগিতাটা পাঠাচ্ছেন, এটুকু নিশ্চিত করে বলা যায় যে এই যে তহবিল যেটা আপনারা দিচ্ছেন এটা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে, এটা কোনো ধরনের খেয়ানত হচ্ছে না। মায়াময় রহমান রহিম, দয়াময় মায়াময় রহমান রহিম। আমরা বড়ই অসহায় দিনহীন, চোখ আছে তবু জ্যোতিহীন, চোখ আছে তবু জ্যোতিহীন, দয়াময় মায়াময় রহমান রহিম। আলো আধারের খেলা, ভবের বিচিত্র মেলা,